মোচার চপ কত রকম হয় জানো? সুকন্যাস কিচেনে তাই আজ নিয়ে এলাম রকমারি মোচার চপের রেসিপি। চলো দেখে নিই তাহলে। আমি এখানে মোচা, ছোলা আর আলু একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই দেখো মোচাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই যে আলুগুলো দেখেই বুঝতে পারছো যে একসাথে সেদ্ধ করেছি বলে একটু গায়ের রংটা কালো হয়ে গেছে। এবার মোচা, ছোলা আর আলু একসাথে আমি মেখে নিচ্ছি। ছোলাগুলো তোমরা তো দেখতেই পেলে যে এর মধ্যে আমি একসঙ্গে ছোলাটাও দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এইবার খুব সুন্দর করে হাত দিয়ে মোচাটা মেখে নিতে হবে। এবার মোচাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমি যখন মাখবো তখন মাঝে মাঝে এগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আর দিলাম 2 চামচ বেসন। এবার সবগুলোকে একসাথে সুন্দর করে মেখে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা না থাকে, আর প্রত্যেকটা মশলা যেন সবার গায়ে মিশে যায়। আমার মাখাটা একটু শক্ত হয়ে গেছে, তাই আমি খুব অল্প করে একটু জল দিলাম। জল দিয়ে এটাকে আবার আমি মেখে নিচ্ছি। মাখাটা প্রায় আমার হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা কুচিটা সবার শেষে দিই, কারণ এটা মাখলে হাত জ্বালা করে। যাদের এরকম হাত জ্বালা করার সমস্যা আছে তারা এইভাবে লঙ্কাটা সবার লাস্টে দিয়ে মেখে নিতে পারো। এবার ওভেনে আমি একটা ননস্টিক প্যান বসালাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা যারা পছন্দ করো তোমরা সাদা তেলেও ভাজতে পারো, আমি ভাজাটা সর্ষের তেলেই ভাজছি। তেলটা আমি প্যানের সারা গায়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি মোচা মাখাটা পকোড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। মোচা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু তাদেরকে যদি এইভাবে মোচার চপ করে দেওয়া হয়, যারা খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে। আর মোচা তো একটা স্বাস্থ্যকর খাবার, তার উপরে যদি বাড়িতে এইভাবে ভেজে দেওয়া যায় তো কোনো কথাই নেই। তোমরা বিকেলে চা বা কফির সাথে এই মোচার চপ খেতে পারো। এবার সবগুলো মোচার চপ আমার দেয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটা পাশ হওয়ার জন্য। এবার একটা পাশ হয়ে গেছে। এবার খুব আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে যেন এগুলো ভেঙে না যায়। আমি কিন্তু এই সব চপ সব সময় 2 বার করে ভাজি। তোমরাও 2 বার করে ভেজে দেখবে, এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। এবার আমি অল্প করে ভেজেই কিন্তু এটা আমি তুলে নেব। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজবো না। এবার ভাজাটা আমার হয়ে গেছে। এইবার একে একে আমি এটা তুলে নেব। দেখতেই পাচ্ছ তোমরা যে আমার সবগুলোই প্রায় হয়ে গেছে ভাজাটা। এবার আমি একে একে তুলে নিচ্ছি। এইগুলো তুলে নিয়ে এইগুলোকে কিন্তু আমি আর একবার ভাজবো। তোমরাও এইভাবে 2 বার ভেজে দেখবে, এগুলো ভেতরে তাহলে একটু কাঁচা থাকবে না, আর খুবই মুচমুচে খেতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্টিলের থালার উপরে আমি একটা একটা করে মোচার চপ দিয়ে দিচ্ছি। আর যেহেতু গরম, তাই আমি একটা বাটির সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি। এইগুলো আবার আমি ভেজে নেব। প্রত্যেকটা চপ
আমি এই বাটির সাহায্যে এইভাবে একটু করে চেপে নিচ্ছি। তাহলে এরপর যখন ভাজবো এর ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না। এবার ওভেনে আমি ননস্টিক প্যান বসালাম, আর আগে থেকেই যে তেলটা দেওয়া ছিল সেই তেলের মধ্যেই আমি এবার চপগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আমি বাটির সাহায্যে যে চপগুলো চেপে চেপে রেখে দিয়েছিলাম সেইগুলোই একে একে দিয়ে দিচ্ছি। আমি এবার অল্প করেই ভেজে নেব। প্রথমে অল্প কিছু চপ দিয়েছি, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই চপগুলো তোমরা বিকেলে মুড়ির সাথে খেতে পারো, কিংবা ভাত অথবা শুধুও খেতে পারো। আর এই চপগুলো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, যেন ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে আর খেতে যেন মুচমুচে হয়। আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজাটা যতটা ভালো হবে খেতেও তত ভালো হবে। ভাজাটা আমার একদম হয়ে গেছে। এবার একে একে আমি প্রত্যেকটা চপ তুলে নিচ্ছি। এই চপগুলো আমার সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার বাদবাকি আরো কিছু আছে চপ, সেগুলো এবার আমি ভেজে নেব। এবার একে একে সব চপগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এগুলোকে আমি খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি প্রত্যেকটা চপ একে একে তুলে নিলাম। এবার মোচার চপগুলো একটু উল্টে পাল্টে তোমাদের দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো। ওভেনে আমি ননস্টিক প্যান বসালাম। এবার দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল। এবার তেলটা আমি প্যানের চারধারে ছড়িয়ে দিলাম। এবার আমি মোচার চপগুলো দিয়ে দিচ্ছি। এবারে মোচার চপগুলো একটু বড় করেছি। আমি একসঙ্গে 4টে মোচার চপ ভাজছি। মোচার চপ আমার 4টে দেয়া হয়ে গেছে। এবার আমি মোচার চপগুলো উল্টে দিচ্ছি। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি আর একটা পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটাও আমি দুবার করেই ভাজবো, যাতে ভেতরে কোনো কাঁচা অংশ না থাকে। আমি এটা দুবার করে ভাজবো, সেই জন্য আমি একটু হালকা করেই প্রথমবারে ভেজে নিচ্ছি, যেহেতু আবার একবার ভাজা হবে। ভাজাগুলো আমার হয়ে গেছে। এবার আমি একে একে এটা নামিয়ে নিচ্ছি। চপগুলো আমার সবগুলো এবার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির সাহায্যে একটু চেপে চেপে নেব। দুটো পাশ হালকা করে চেপে নেব, যাতে দ্বিতীয়বার ভাজার সময় ওর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। একটু আলতো হাতে চপগুলোকে চেপে নিতে হবে। খুব জোরে চাপলে কিন্তু চপগুলো ভেঙে যাবে, সেক্ষেত্রে চপগুলো কিন্তু ভালো লাগবে না। তো আমার 4টে চপই চেপে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই চপগুলোর গায়ে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমি 4টে মেরি বিস্কুট আগে থেকে এই মিক্সার জারে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলোই আমি একে একে প্রত্যেকটা চপের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলো প্রত্যেকটা চপের গায়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসালাম, ওর মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা সরষের তেল। এইবার আমি চপগুলো একে একে সব দিয়ে দিলাম। এবার একটা পাশ হয়ে গেলে আমি এবার উল্টে দিচ্ছি। দেখো দুটো পাশই কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার আমি একে একে প্রত্যেকটা চপ তুলে নিচ্ছি। চপগুলো আমার একে একে সব তুলে নেওয়া হয়ে গেছে। এই ছিল আজকের রকমারি মোচার চপ, একদম ঘরের স্বাদে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন সহজ রান্না পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নতুন রান্না নিয়ে সুপর্ণাস কিচেনে।